ট্রেনিংয়ের আরও একটা দিন। ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল এখানে এত ঠান্ডা যে গায়ের থেকে আর চাদরটা খুলতে মন করছে না। আই কার্ডটা ঝুলিয়ে নিলাম, যাব এখন পিটি করতে সকাল সকাল। তারপর খুব কষ্ট করে গায়ের চাদরটা খুলে নিয়ে এই পিটির ড্রেস পরে পৌঁছে যাচ্ছি এবার মাঠের দিকে। তো আমাদের যে ট্রেনিংয়ের টাইমটা ছিল সেই সময় ধীরে ধীরে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছিল। তো এই দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা প্রায় কেটে উঠছে, এখন সকাল 7টা বাজে। তো আগের বছর এই পিটির টাইমিং ছিল সকাল 5টা, সেখান থেকে এখন 7টা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে। এই যে সকাল সকাল সূর্য দেখতেও খুব সুন্দর লাগে, আর চারিদিকের পরিবেশটা দেখো। এই জায়গাটা অ্যাকচুয়ালি কিষানগঞ্জ ডায়েট যেখানে আছে সেটার চারপাশটাই জমি দিয়ে ঘেরা গ্রাম, একটা ছোট বলা যেতে পারে। আমাদের এই যে ট্রেনিংটা দেয়া হচ্ছে এটার নাম তো এসবিএ, মানে স্কুল বেসড অ্যাসেসমেন্ট ট্রেনিং। তো এইখানে সকালে পিটির থেকে স্টার্ট, তারপরে ব্রেকফাস্ট, তারপরে ক্লাস, তারপরে লাঞ্চ, এরপরে আবার লাঞ্চের পর কিছুক্ষণ 1 ঘন্টার রেস্ট টাইম থাকে, তারপরে আবার ক্লাস হয়। এইরকমভাবে পুরো দিন। মর্নিং পিটির পর এইখানে সাইন করা হচ্ছে কারা কারা পিটি অ্যাটেন্ড করেছে আর কারা কারা পিটি অ্যাটেন্ড করেনি। খুব স্ট্রিক্টলি কিন্তু এগুলো এখানে ফলো করা হয়। আর ট্রেনিং বলতে অ্যাকচুয়ালি সবাইকেই এই জিনিসগুলো ফলো করাটাই খুব স্বাভাবিক। আর এইখানে আজকে ব্রেকফাস্টে আছে পুরি, ঘুগনি আর জিলাপি। তো ব্রেকফাস্ট করে নিয়ে এখানে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম। চারিদিকটা তোমাদেরকে আগেই বললাম যে একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে জমি, মাঠ। এই তো ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করে নিয়ে রেডি হয়ে যাব ক্লাস করতে, ট্রেনিংয়ের ক্লাস করতে। তো এখানে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। ফার্স্ট হাফের ক্লাস কমপ্লিট হয়ে গেল, এরপর চলে এলাম রুমে। তো দুপুরবেলা এখন স্নান টান সেরে তারপর যাব লাঞ্চে। সকাল সকাল সে ওই ঠান্ডার মধ্যে আর স্নান করতে ইচ্ছে করে না, তাই ফার্স্ট হাফের ক্লাস করে নিয়েই স্নান করতে আসি। তো এই স্নান টান সেরে এখন লাঞ্চের উদ্দেশ্যে। তো আজকে লাঞ্চে এখানে করেছে ফ্রাইড রাইস, বেগনি, পনির, ছোলার ডাল আর পাঁপড় ভাজা, স্যালাড। তো বেশ ভালোই ছিল আজকের মেনু। তো খেয়ে তারপর সেকেন্ড হাফের ক্লাসে আবার জয়েন করলাম। बच्चा कितना समझा, बच्चा कितना सीखा, या कितना नॉलेज गेन किया, बल्कि फिजिकली वो फिट है कि नहीं, इमोशनली स्ट्रांग हो रहा है कि नहीं हो रहा है कि नहीं, समाज संबंध उसका व्यवहार हो रहा है कि नहीं हो रहा है। एचपीसी में क्या है, होलिस्टिक प्रोग्रेस का। তো এইভাবে সেকেন্ড হাফের ক্লাসও কমপ্লিট হয়ে গেল। দেন ক্লাস থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে গেলাম রুমে। বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তাই বেশিক্ষণ আর বাইরে না থেকে চলে আসলাম রুমে। এই হচ্ছে রুমে আমরা 3 জন টিচার একটু গল্পগুজব করছি, সারাদিন ক্লাস কীরকম হলো না হলো। আর তোমাদেরকে আজকে একটু কিষানগঞ্জ ডায়েটের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এখানে বাথরুম। আমি বলেছিলাম যে 3টে পার্ট থাকে, তো 2টো সাইডে এরকম থাকে এই যে বাথরুম আর টয়লেটের, আর এই দিকে হচ্ছে এরকমভাবে বেসিন করা রয়েছে।
তো এই সাইডটায় যেরকম রয়েছে, একটা ফ্লোরে দুটো পাশে এরকমভাবে থাকে বাথরুম, মানে একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, এরকমভাবে একটা ফ্লোরে দুটো এরকম বাথরুমের স্পেস রয়েছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা কিষানগঞ্জ ডায়েটের। এবার সামনে গিয়ে যেমন ওই সাইডে তোমাদের দেখালাম টয়লেট বাথরুম রয়েছে, সেই রকম এই যে এই সাইডে এসে এইখানেও এরকমভাবে বেসিন, টয়লেট, বাথরুম, মানে এমন নয় যে বাথরুমে ভিড় লেগে যাবে, যেহেতু একটা ফ্লোরে এইরকমভাবে তিনটে তিনটে করে রয়েছে তাই ভিড় লাগে না, আর যথেষ্টই মোটামুটি পরিষ্কারই থাকে, দেখে বুঝতেই পারছো তো। এরপর আবার রুমে কিছুক্ষণ গল্পগুজব করে রাতে ডিনারের জন্য চলে আসলাম ক্যান্টিনে। তো আজকে রাত্রে রয়েছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডাল, ভাত আর পায়েস। তো এইরকমভাবেই কিন্তু এইখানে ট্রেনিং হয়। জয়নিংয়ের আগে তোমাদের যে ট্রেনিং হবে, বা আমাদের তো জয়নিংয়ের পরের এই ট্রেনিং, তো এগুলো কিন্তু মোটামুটি এইরকমই রুটিন ফলো হয়। তো আশা করি তোমরা অনেকটাই ধারণা পেয়ে গেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সকলের সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।